কত করে? তো অল্প রাস্তা না, মানুষের উপর হয়রানি না, 50 করে যারা নিচ্ছে। আমরা তো নিতেছি কথায় আছে কারো পুষ মাস আর কারো সর্বনাশ। এই পুষ মাসটা বললাম এই কারণে যে এখানে কিছু দালাল চক্রের কিছু মানুষ আছে যাদের সিন্ডিকেট বলতে হয়। এই যে রিক্সাওয়ালায় যে ভ্যান দেখুন, প্রতি জনপ্রতি এইখানে 50 টাকা করে নিচ্ছে। এখানে পায়ে যদি আপনি হাঁটেন 1 মিনিটও লাগবে না। এই যে দেখতেই পাচ্ছেন, ওই যে এটা হলো শেষ মাথা, ওই যে সাইনবোর্ডটা লাল সাইনবোর্ড দেখা যায়, ওটা হচ্ছে শেষ মাথা। আর এখান থেকে শুরু প্রত্যেকটা রিক্সা মানে ভ্যান ভাড়া এই আপনার এতটুকু পানি পথ পার করে দিবে, তার কারণে 50 টাকা নিচ্ছে। তো এখানে 4-5 দিন ধরে পানি। 4-5 দিন ধরে পানি। বৃষ্টির পানি, বৃষ্টির পানি, শঙ্কর নদীর পানি এগুলো। এখান থেকে ওই পাশে এই পাশে পারাবার কত? 30 টাকা। 30 টাকা, 30-50। অনেকেই তো দেখি 50 টাকা নিচ্ছে। 50 টাকাও নিচ্ছে অনেকে। আসার সময় 50 টাকায় আসলাম না, যাবার সময় নিতেছে 30-50-40 এরকম। এটা তো অল্প রাস্তা না, মানুষের উপর হয়রানি না, 50 করে যারা নিচ্ছে। আমরা তো নিতেছি 30 টাকা নিতেছে। এটা তো এখান থেকে 1 মিনিটের রাস্তা না, 1 মিনিটেরও কিন্তু রাস্তা না, দৌড় দিয়ে টানতে হয়, অসুবিধা আছে। আমি এখন ভেনে করে এই নদী বলতে গেলে সামান্য ক্ষণিকের কয়েক মিনিটের যে পথটি আছে সেটি পার হচ্ছে। আসলে এটা এই ভ্যান ছাড়া উপায় নেই। যে দেখুন, এই যে আমি ভ্যানের উপরে বসে আছি, আমার সামনে আছেন এই যে ইনি ভ্যান ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছেন। আসলে আমরা যে নিরুপায় মানুষ, যে সাধারণ মানুষ যে বন্দি, উপায় নেই। আর কারণ হচ্ছে আমরা এই সামান্য জলাবদ্ধতা, বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা, এটা অল্প কিছুদিন থাকবে, তার মধ্যে তারপরে এই দুর্ভোগটা কিন্তু শেষ হয়ে যাবে। আর এরকম সিন্ডিকেট সবসময় থাকবে। মানুষ কতটা নিরুপায় হয়েছে আসলে এরকম ভাবে যাতায়াত করছে যারা, দেখুন কি অবস্থা আছে, আসলে বলার ভাষা নাই। আমরা কতটুকু নিরুপায়, মানে একটু সামান্য যদি হেল্প করে, আমরা সবাই যদি সবার কাছ থেকে যদি হেল্পফুল হতাম, তাহলে হয়তো এরকম দুর্ভোগ পোহাতে হতো না। মানুষ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আছে, আর তার মধ্যে কিছু মানুষ নিজের পকেট গোছানোতে ব্যস্ত।